আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ আহমদ বিন তালেব হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি প্রদান করেছেন তা হচ্ছে অন্তরের বেধি ও বিশুদ্ধকরণ। আজকের খুতবা থেকে আমরা জানতে পারব যে কিছু আত্মা আছে যেগুলো বেদিগ্রস্ত আত্মা, এবং সেগুলো কি ধরন আত্মা, তার মধ্যে কি কি দুষ্ত্রুটি রয়েছে সেই বিষয়গুলো আমরা জানতে পারবো, এবং সেই সাথে তার পরিশুদ্ধতা কিভাবে আসতে পারে সেই পথ আমরা জানবো ইনশাআল্লাহ। তবে সম্মানিত খতিব সাহেব, তিনি বেদিগ্রস্ত আত্মার পরিচয় দেওয়ার আগে তিনি কিছু সুস্থ আত্মার এবং পবিত্র আত্মার কিছু বিবরণ দিয়েছেন, এবং সেই আত্মার মর্যাদা কি সেটাও তিনি বলেছেন। আমরা মন দিয়ে খুতবাটি শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, এই দয়াময় রব, বান্দার যেই দিকে তাকান তা হচ্ছে বান্দার অন্তরের দিকে তাকান। বান্দার অন্তর থেকে যা কিছু ভালো আমল অথবা মন্দ আমল প্রকাশিত হয় সেটাই মিজানের পাল্লায় ওজন করা হবে কিয়ামতের মাঠে। আর সেই দিন যার ভালো আমলের ওজন বৃদ্ধি পেয়ে যাবে তার মর্যাদা কি, এবং যার ভালো আমল বৃদ্ধি না পেয়ে মন্দ আমল বৃদ্ধি পেয়ে যাবে বা সৎ আমলের ওজন কমে যাবে তার কি অবস্থা হবে, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার 6 নম্বর আয়াতে কারিমা থেকে 11 নম্বর আয়াতে কারিমা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে ব্যক্তির ওজন ভারী হবে সে তো সন্তোষজনক জীবনে থাকবে, এর মানে সে জান্নাতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর অপরদিকে যে ব্যক্তির ওজন হালকা হবে সে ব্যক্তির স্থান হবে হাওিয়া। আর আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মা হিয়া, তুমি কি জানো ওই হাওিয়াটা কি? আল্লাহ তাআলা বলছেন, নারুন হামিয়া, উত্তপ্ত আগুন। উত্তপ্ত আগুন হবে ওই ব্যক্তির যে ব্যক্তির ওজন কমে যাবে, নাউযুবিল্লাহ। ভূমিকা স্বরূপ এই কথাটি বলার পর সম্মানিত খতিব সাহেব এবার আমাদেরকে তিনি কিছু পবিত্র আত্মা, যেই আত্মাগুলো মুক্তি পাবে, পুরস্কার পাবে আল্লাহ তাআলার কাছ থেকে, এই সম্পর্কে তিনি 6টি পয়েন্ট বলেছেন বা 6টি গুণাগুণ বলেছেন পবিত্র আত্মার। 1 নম্বর, পবিত্র আত্মা হচ্ছে যেই আত্মা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। পবিত্র আত্মা হচ্ছে যেই আত্মা আল্লাহ অভিমুখী চলে আল্লাহর কাছে তওবা করে। 3, পবিত্র আত্মা হচ্ছে যেই আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে, সীমানাকে লঙ্ঘন করে না, বরং সেটাকে হেফাজত করে। 4, পবিত্র আত্মা হচ্ছে যেই আত্মা আল্লাহকে না দেখে ভয় করে। 5, যেই আত্মা বিনীত চিত্তে বা আনুগত্য করে থাকে আল্লাহ রাব্বুল আলামিন, সেই আত্মা হচ্ছে মুনিব আত্মা। তো সম্মানিত খতিব সাহেব এই 5টি কথা প্রকাশ করার জন্য তিনি কোরআনুল কারীমের সূরাতুল কাফের 31 থেকে নিয়ে 35 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তেলাওয়াত করেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া উজরিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। মুত্তাকিনদের জন্য জান্নাতকে খুব নিকটস্থ করা হবে, যা কোনো দূরত্বে থাকবে না। আর এই জান্নাত তো তাদের জন্যই ওয়াদা দেওয়া হয়েছে যারা হচ্ছে আওয়াব, আল্লাহর দিকে ফিরে যায়, এবং হাফিজ, যারা আল্লাহর বিধানকে হেফাজত করে। আর মান খাশিয়ার রহমান বিল গায়ব, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে না দেখে ভয় করে। ওয়াজাআ বিকলবিন মুনিব, এবং সে আল্লাহর কাছে উপস্থিত হবে কিয়ামতের মাঠে একটি আনুগত্যশীল আত্মা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, উদখুলুহা বিসালাম, নিরাপত্তা সহকারে জান্নাতে প্রবেশ করো, আর সেখানে লাহুম ফিহা মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ, তাদের জন্য তাই থাকবে যা তারা চাইবে। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়া লাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। সুবহানাল্লাহ। এই বেশিটার ব্যাখ্যা হচ্ছে আন-নাযরু ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাতীরা জান্নাতে দেখতে পাবে। তো আমরা এখানে 5টি পবিত্র আত্মার গুণাগুণ জানতে পেরেছি।
6 নম্বর পবিত্র আত্মার গুণ হচ্ছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যে ব্যক্তি আল্লাহর কাছে কিয়ামতের মাঠে উঠবে বিকলবিন সালিম, বিশুদ্ধ আত্মা নিয়ে, পবিত্র আত্মা নিয়ে। এই বিশুদ্ধ আত্মাটা কেমন? সম্মানিত খতিব সাহেব বলছেন, যেই আত্মাটি প্রবৃত্তির পঙ্কিলতা থেকে, আবর্জনা থেকে পবিত্র, আলহামদুলিল্লাহ, এবং যেই আত্মার মধ্যে কোনো সংশয়ের কালিমা নেই, এবং যেই আত্মাটি আল্লাহ রাব্বুল আলামিনের সীমানার মধ্যেই থাকে এবং সীমানাকে অতিক্রম করে না, এরকম আত্মা হচ্ছে পবিত্র আত্মা, কলবুন সালিম, যেই আত্মা আখিরাতে মুক্তি পাবে, নাজাত পাবে। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ পর্যন্ত 6টি পবিত্র আত্মা বা 6টি পবিত্র আত্মার বিবরণ দিয়ে তিনি এবার একটা দোয়া করলেন। যে দোয়াটা করার আগে তিনি সেখানে 4টি গুণাগুণের কথা বলেছেন যাদের জন্য এই দোয়াটি। তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপর দয়া করুক, অনুগ্রহ করুক যে সমস্ত বান্দারা তারা তাদের আত্মাটাকে জোর করে, লাগাম পরিয়ে আল্লাহর কিতাবের আনুগত্য করায়। তাহলে জোর করে লাগাম পরিয়ে আনুগত্য করাতে হয়, জোর করতে হয় আত্মার উপর। এগুলো একটা, এদের উপর আল্লাহর দয়া হোক। 2, যারা কোরআন তেলাওয়াত করে তাদের আত্মাকে পরিশুদ্ধ রাখে, তাদের প্রতি আল্লাহর দয়া হোক। 3, যারা এতিম ও মিসকিনদের প্রতি সহানুভূতিশীলতা প্রদর্শন করে তাদের আত্মাটাকে নরম রাখে। তাহলে আত্মা নরম হয় কিভাবে? এতিমদের মাথায় হাত বুলিয়ে দিলে, মিসকিনদেরকে সহযোগিতা করলে, খাদ্য দিলে, তাহলে আত্মা নরম হয়। এই যে এরকম মানুষের উপর আল্লাহ তাআলা দয়া করুক। 4 হচ্ছে ওয়া আনারহু বিদাওয়ামি যিকরিল্লাহ, সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার মাধ্যমে যারা তাদের অন্তরকে আলোকিত রাখে তাদের প্রতি আল্লাহ তাআলা দয়া করুক। এই 4টি গুণাগুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য সম্মানিত খতিব সাহেব দোয়া করলেন যে রহিমাল্লাহু ইবাদ, ওই বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করুক, ওই বান্দাদের উপর আল্লাহ তাআলা দয়া করুক। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি এবার আমাদেরকে অপবিত্র আত্মার ব্যাপারে কথা বলেছেন, যে অপবিত্র আত্মার অবস্থাটা কি, কেমন অবস্থা। মূলত তিনি 6টি পয়েন্ট বলেছেন। অপবিত্র বা বেদিগ্রস্ত আত্মার অবস্থা হচ্ছে 6টি, আমরা মনে রাখব। 1 নম্বর, যেই আত্মা হচ্ছে তালাবদ্ধ, সেখানে কোনো কিছুই প্রবেশ করে না, ভিতর থেকেও কিছু বের হয় না আর কিছু ঢুকানো যায় না, তালাবদ্ধ আত্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, নাকি তাদের আত্মা তালাবদ্ধ? অতএব যে আত্মাটি তালাবদ্ধ, কোরআন নিয়ে গবেষণা করে না, আল্লাহর কোনো অস্তিত্ব নিয়ে, আল্লাহ তাআলার নিদর্শনাবলী নিয়ে চিন্তা ভাবনা করে না, সেই আত্মা হচ্ছে তালাবদ্ধ আত্মা। এই আত্মাই বেদিগ্রস্ত আত্মা, নাউজুবিল্লাহ। 2, বেদিগ্রস্ত আত্মা হচ্ছে যে আত্মা দুনিয়া নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে সে ফিরে যায় না, আল্লাহর পথে সে ফিরে যায় না, ওই আত্মা হচ্ছে বেদিগ্রস্ত আত্মা। 3, বেদিগ্রস্ত আত্মা হচ্ছে ওই আত্মা যে আত্মার মধ্যে কোনো জ্ঞানের আলো নেই, বরং সেখানে রয়েছে অজ্ঞতা এবং মূর্খতা, যার কারণে, মূর্খতার কারণে ওই আত্মাটি মৃত্যুবরণ করে। আর যেই আত্মা মৃত্যুবরণ করে, ওই আত্মা বহনকারী মানুষটির অবস্থা হচ্ছে সে খুব ইচ্ছামতো সে চোখ ভরে ঘুমায় এবং পেট ভরে খায়, আর সে খুব মুখ দিয়ে ইচ্ছামতো হাসে। অর্থাৎ তার কাজই হচ্ছে হাসি, খাওয়া আর ঘুমানো, কারণ তার মধ্যে কোনো জ্ঞানের আলো নেই, নূর নেই। এই মূর্খ আত্মাটি সেটা মৃত্যুবরণ করার কারণে এই অবস্থা। তো দিনের বেলাও সে পাপ কাজে লিপ্ত থাকে, রাতের বেলাও নানা ধরনের অপকর্মে লিপ্ত হয়। এই যে মৃত আত্মা এবং অজ্ঞ আত্মা, এই আত্মাটিও হচ্ছে বেদিগ্রস্ত আত্মা, নাউজুবিল্লাহ। 4 নম্বর, বেদিগ্রস্ত আত্মা হচ্ছে উদাসীন আত্মা, যে আত্মার মধ্যে আল্লাহ তাআলার জিকির নেই, আল্লাহ তাআলার কোনো স্মরণ নেই। এই উদাসীন আত্মা
বা এরকম আত্মার অধিকারী মানুষগুলো চির জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ। মূলত এরকম উদাসীন আত্মা বহনকারী ব্যক্তিদের জন্যই হচ্ছে জাহান্নাম। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আরাফের 179 নম্বর আয়াতে কারিমে বলেছেন যে অধিকাংশ জিন এবং মানুষের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি, বা অধিকাংশ জিন এবং মানুষকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। কারণটা কি? কারণ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের ছিল আত্মা, সেটা দিয়ে তারা বুঝে নাই, অনুধাবন করে নাই। ওয়ালাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, তাদের আছে দৃষ্টিশক্তি, কিন্তু সেটা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তাদের রয়েছে শ্রবণ শক্তি, তা দিয়ে তারা শুনে না। উলাইকা কাল আনআম, তারা মূলত চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ তাআলা এরপরে বলছেন না, বাল হুম আদল, বরং তারা আরো বেশি নিকৃষ্ট, আরো বেশি পথভ্রষ্ট। কারণটা কি? চতুষ্পদ জন্তুর চাইতেও তারা কেন নির্বোধ? কেন? আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে উদাসীন। এই যে উদাসীন আত্মা, উদাসীনতার কারণেই এই মানুষগুলো চক্ষু থাকার পরেও, দৃষ্টিশক্তি থাকার পরেও, শ্রবণ শক্তি এবং আত্মা থাকার পরেও তারা চির জাহান্নামী হবে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই হলো 4 নম্বর। 5 নম্বর হচ্ছে মিথ্যাবাদী আত্মা। যেই আত্মা আল্লাহর দ্বীনকে মিথ্যা প্রতিপন্ন করে, আল্লাহ তাআলার কোরআনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করে, এরকম আত্মাগুলো হচ্ছে মিথ্যাবাদী আত্মা, এদের জন্য হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আত্মার মধ্যে তিনি মোহর মেরে দিয়েছেন, যেমনটি সূরাতুল বাকারার 7 থেকে নিয়ে 10 নম্বর আয়াতে কারিমায় বলেছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমান্না, আমরা আল্লাহর প্রতি মান এনেছি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি মান এনেছি, এটা বলে, কিন্তু ওমা হুম বিমুমিনিন, মূলত তারা ঈমান আনে নাই। তারা কি করে? এটা কেন বলে? ইউখাদিউন আল্লাহ, আল্লাহকে তারা ধোঁকা দেয়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দেয়, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আসলে মূলত তারা কাউকে ধোঁকা দেয় না, নিজেদেরকে তারা ধোঁকা দেয়, কিন্তু তারা বুঝে না। তো এরা হচ্ছে মিথ্যাবাদী। কেন? ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে অসুস্থতা, ফাযাদাহুমুল্লাহু মারাদা, এজন্য এরপর আল্লাহ তাআলা তাদের অসুস্থতাকে আরো বৃদ্ধি করে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, এই জন্য যে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, অর্থাৎ আল্লাহ তাআলার দ্বীনকে, কোরআনকে, সুন্নাহকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল। এই মিথ্যাবাদী আত্মা, এই আত্মা হবে জাহান্নামী, এটা হচ্ছে বেদিগ্রস্ত আত্মা। 6 নম্বর আত্মা হচ্ছে যেই আত্মা হচ্ছে শক্ত আত্মা, অত্যন্ত শক্ত আত্মা। কেমন শক্ত আত্মা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিছু আত্মা আছে যাদেরকে ওয়াইরিকুম আয়াতি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ তাআলা তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখান যাতে করে তোমরা বুঝো। আল্লাহ তাআলা অনেক মানুষকে, আমাদেরকে কোরআন এবং সুন্নাহ নাজিল করে ঈমানের পথ দেখিয়েছেন, কিন্তু এত কিছুর পরে আমরা যদি এখন না বুঝি, তাহলে সমস্যা হচ্ছে যে আমাদের আত্মাটা শক্ত হয়ে যাবে। এই মর্মে আল্লাহ তাআলা বলছেন যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, তোমরা যখন ওই তোমরা নিদর্শনাবলী দেখার পরে যখন না বুঝবে, অনুধাবন না করবে, তখন তোমাদের আত্মাটা কি হবে? শক্ত হয়ে যাবে। এরপরে তোমাদের আত্মা শক্ত হয়ে যাবে, কেমন? পাথরের মতো শক্ত, আও আশাদ্দু কাসওয়া, অথবা পাথরের চাইতেও আরো বেশি শক্ত হবে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আর পাথরের মধ্যেও অনেক পাথর আছে যেগুলো থেকে নহর সমূহ প্রবাহিত হয়। অনেক পাথর আছে ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা, সেই পাথর বিদীর্ণ হয়ে সেখান থেকে পানি নির্গত হয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, আর অনেক পাথর বা কিছু পাথর আছে যেগুলো আল্লাহর ভয়ে উপর থেকে নিচে ধসে পড়ে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা মোটেও উদাসীন নন। তাহলে শক্ত আত্মা, এটা হচ্ছে বেদিগ্রস্ত আত্মা। আর এই আত্মা কেন শক্ত হয়? কোরআন এবং সুন্নাহর উপর যখন আপনি আমল করবেন না, আপনি দূরে থাকবেন, তখন কিন্তু আপনার আত্মাটা শক্ত হয়ে যাবে, তখন আর কোরআন এবং সুন্নাহ আপনার অন্তরে প্রবেশ করবে না, কঠিন হয়ে যাবে। এখানেই তিনি প্রথম খুতবাটি শেষ করেছেন। তো দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে তিনি দৃষ্টান্ত পেশ করেছেন,
যেখানে আমাদের আত্মার পরিশুদ্ধতার একটি বিশেষ উপকরণ রয়েছে যা আমরা শুনতে পারব। সম্মানিত খতিব সাহেব তিনি মুসনাদ আহমদের একটি হাদিস নিয়ে এসেছেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হচ্ছে এরকম যে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সরল-সঠিক পথের একটি দৃষ্টান্ত দিচ্ছেন, একটি সোজা পথ, যেই পথের দুপাশে রয়েছে কিছু দেওয়াল রয়েছে, দুটো দেওয়াল রয়েছে, আর ওই দেওয়ালগুলোর মধ্যে দেখা যায় বেশ কিছু খোলা দরজা আছে, দেওয়ালগুলিতে খোলা দরজা আছে। ওই দরজাগুলোর সামনে আবার পর্দা ঝুলানো আছে, দরজাগুলো ভিতরে খোলা কিন্তু বাহির দিয়ে পর্দা আছে, ঝুলন্ত কিছু পর্দা ঝুলানো আছে। আর ওই সরল-সঠিক পথের সামনে রয়েছে একজন আহ্বানকারী। তিনি কি করছেন? যারা এই পথ দিয়ে চলছে তাদেরকে বলছেন, উদখুলুস সিরাত জামিআন ওয়া লা তাতাআওয়াজু, তোমরা সকলেই সোজা পথে চলে আসো এবং এই ডাইনে বামে আঁকা বাঁকা পথে তোমরা প্রবেশ করবে না, সেদিকে যাবে না, মানে দেওয়ালের দিকে তোমরা যাবে না, সোজা পথে তোমরা চলে আসো। আর ওই আহ্বানকারী যিনি আছেন তার সামনে আরেকজন আহ্বানকারী আছেন, উনি আবার কি বলছেন মানুষকে, ফাইযা আরাদাল ইনসান আন ইফতাহা শাইআন মিন তিলকাল আবওয়াব, মানুষ যখন ওই বাঁকা পথে গিয়ে মানে রাস্তার পাশে গিয়ে ওই দেওয়ালে যে দরজাগুলো আছে দুই পাশ দিয়ে, ওই দরজাগুলো যখন তারা খুলতে যায় তখন ওই যে আহ্বানকারী একজন তার পিছনে যিনি আছেন উনি বলছেন, ওয়াইহাক লা তাফতাহু, সাবধান, খবরদার, দরজাগুলো খুলবে না, পর্দাগুলো খুলবে না, ফাইন্নাকা ইন তাফতাহু তালিজহু, কেননা যদি ওই পর্দাগুলো খোলো, দরজা খোলো, তাহলে ভিতরে প্রবেশ করবে, কিন্তু মানে ভিতরে ঢুকে যাবে, তুমি এটা করবে না। তো একথা বলার উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ব্যাখ্যা দিচ্ছেন যে সরল সঠিক পথ এটা হচ্ছে ইসলাম, আর ওই যে খোলা দরজাগুলো এগুলো হচ্ছে হারাম, মানে হারাম সব উন্মুক্ত। আর পর্দাটা যে আছে, পর্দাগুলো, এই পর্দাগুলো হচ্ছে আল্লাহর সীমানা, মানে হারাম অতিক্রম করার আগে সীমানা থাকে, সীমানাতে প্রবেশ করলে হারাম, নাউযুবিল্লাহ। আর ওই যে আহ্বানকারী এটা হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব মানুষকে সোজা পথে ডাকে। আর ওই যে ওই আহ্বানকারীর সামনে যে আরেকজন আহ্বানকারী, আর সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মুসলমানের অন্তরে ওয়াইদুল্লাহ, আল্লাহর একজন নসিহতকারী থাকে, মানে আপনার অন্তরেই নসিহতকারী আছে। এই অন্তর সে নিজেই নসিহত করে আমাকে আপনাকে ভালো পথে যাওয়ার জন্য, এটা হচ্ছে ওয়াইদুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দেখুন এটা প্রতিটি মুসলমানের অন্তরে রয়েছে। তো অতএব আমরা যখনই কোনো পাপ করতে যাই, অন্যায় করতে যাই, আমাদের আত্মা যখন বেদিগ্রস্ত হয়, অসুস্থ হয়, তখন এই ওয়াহিদুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে নসিহতকারী আত্মার মধ্যে, এই নসিহতকারী এটাই কিন্তু আমাদেরকে বলে, আত্মা থেকেই বলে যে তুমি পাপ করো না, মন্দ করো না, আল্লাহর পথে ফিরে আসো। অতএব আমরা এই নসিহতকারী আত্মার মধ্যে যে নসিহতটা করে আত্মা নিজেই, সেটাকে কিন্তু আমরা অবশ্যই গুরুত্ব দিব। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো আজকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে কিছু মানুষ বেদিগ্রস্ত আত্মার অধিকারী, যেখানে আমরা 6টি কথা বলেছি, 6টি পয়েন্ট, এই সমস্ত আত্মার অধিকারী যদি আমরা হয়ে থাকি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এগুলো সবই হচ্ছে বেদিগ্রস্ত আত্মা এবং অসুস্থ আত্মা, নাউযুবিল্লাহ। এই আত্মাগুলোর অধিকারী মানুষ জাহান্নামী হবে। আর আমরা 6টি পরিশুদ্ধ এবং সুস্থ আত্মা, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, কারণ এই সুস্থ আত্মার অধিকারী মানুষগুলোই জান্নাতি হবে, আল্লাহ তাআলাকে তারা দেখতে পাবে। হে আল্লাহ, আমাদের সবাইকে যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করো, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।